কুরাসাও এই দেশটার নাম হয়তো আমরা অনেকে শুনিনি, কিন্তু ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করেছে। এর জনসংখ্যা মাত্র 1.5 লাখ, আয়তন 171 বর্গমাইল, মানে ঢাকা শহর থেকে একটুখানি বড়। তার মানে বিশ্বকাপে অংশ নেওয়া ইতিহাসের অন্যতম ক্ষুদ্র দেশও একটি। জামাইকার বিপক্ষে ড্র করে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে তারা। একসময় ফিফা র্যাঙ্কিং এ 150-র নিচের সারিতে থাকা কুরাসাও এখন উঠে এসেছে 80-র ঘরে। শুধু কুরাসা নয়, আরো 3টি দেশ আছে যারা এবারে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। এর মধ্যে আছে উজবেকিস্তানও। 2006 জার্মানি ও 2014 ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বে খুব কাছাকাছি গিয়েও মূল আসরের টিকিট হাতছাড়া হয়েছিল উজবেকদের। তবে এবার আর হতাশ হতে হয়নি। বর্তমান দলে রয়েছেন বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার। এশিয়ার আরেক দেশ জর্ডান প্রায় 40 বছর আগে প্রথমবার বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিয়েছিল মধ্যপ্রাচ্যের এই দেশ। এরপর 9 বার তারা ব্যর্থ হয়েছে। অবশেষে এবার প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে খেলার সুযোগ পেল দেশটি। এশিয়ান বাছাই পর্বে এএফসি গ্রুপ বি থেকে রানার্স আপ হিসেবে টিকিট নিশ্চিত করে জর্ডান। আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে, মাত্র প্রায় 6 লাখ জনসংখ্যার দেশটি এবার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপের মূল আসরে। কেপ ভার্দের এই সাফল্য কিন্তু হঠাৎ করে আসেনি। 1990 সালে প্রথমবার বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেওয়ার পর থেকেই ধীরে ধীরে নিজেদের ফুটবল কাঠামো শক্ত করে তারা। তাদের উন্নতির একটা কৌশল আছে। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী কেপ ভার্দীয় বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে এনে জাতীয় দলে যুক্ত করাকে এই উন্নতির পেছনে একটা বড় অবদান বলে মনে করা হয়। বর্তমান স্কোয়াডেও রয়েছে নানা দেশের সংযোগ। দলে আছেন নেদারল্যান্ডসের জন্ম নেওয়া 6 জন ফুটবলার, এছাড়া আছেন আয়ারল্যান্ডে জন্ম হওয়া এই ডিফেন্ডার। মজার বিষয় হলো কেপ ভার্দে ফুটবল কর্তৃপক্ষ রবার্তোকে লিঙ্কডইনে খুঁজে পেয়েছিল।